হে গাইস, তোমরা কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ব্লগটা হলো যে আমার বেবি শাওয়ারের আগের দিন মেহেন্দি পড়া, তো সেটা নিয়েই হতে চলেছে। আর পরের থেকে বেবি শাওয়ার স্পেশাল কি গিফট নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। তো আজকে দেখো সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি হলো শ্বশুরবাড়িতে। তো তোমাদের সাথেই এই ভিডিওটা অনেকদিন পর শেয়ার করব। তো কালকে যেহেতু শ্বশুরবাড়িতে রয়েছে সেই স্পেশাল দিনটা বেবি শাওয়ার প্রোগ্রাম, তো সেই জন্য একদিন আগেই যাচ্ছি, কারণ আজকে গিয়ে মেহেন্দি পড়া, তারপরে বাড়িতে সব কিছু ডেকোরেশন সব কিছু সেই সমস্ত কিছু হবে। তো একদিন আগেই যাচ্ছি। আর হলো ও সকাল সকাল চলে এসছে আমাকে নিতে, মানে কালকে ওর বাড়িতে এসছে, তো আজকে হলো নিতে আসছে আমাকে এই বাড়িতে, মানে নিয়ে যাবে। তো টোটো করেই যাব। আর কালকে থাকছে সেই মেন প্রোগ্রামটা, তো সেজন্য একদিন আগেই যাচ্ছি। তো দেখো আজকে সারাদিনে কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব। আর কিছু গিফট টিফট এই সমস্ত কিছু কেনাকাটি রয়েছে। তো আরও মানে পুরো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। চলো তাহলে, এখন হলো টোটো আসলে, বাড়ির সামনে টোটো আসলে বেরিয়ে যাব। তো দেখো সারাদিন যেহেতু বাড়িতে থাকবো, তো সেই কারণে এরকম একটা জামা পরে নিয়েছি, তো কী আর করবো। তো চলো তাহলে যাওয়া যাক, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এর মধ্যেই দেখছি যে একটা পার্সেল চলে এসেছে। আর বাড়িতে তো প্রতিদিন পার্সেলের লম্বা লাইন লেগেই আছে। আর যত পার্সেল আসছে তত যেন দিন দিন মার বকা খাওয়াটাও বেড়ে যাচ্ছে। তো চলো পার্সেলটা খুলে দেখি যে কী রয়েছে। আমি তো জানি পার্সেলে কী আছে। তো এরকম একটা মেকআপ বক্স সেগুলো নিয়েছি, মানে ছোট ছোট জিনিস, লিপস্টিক, ক্রিম বা মানে ক্লিপ, সেগুলো এদিক সেদিক হয়ে যায়। তো সেই কারণে এরকম একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম। তো অফারে এটা মানে 3টা সেট ছিল। তো একটা সেট আবার দেখছি যে বুনুর সাথে সাথে নিয়ে নিল। তো এখানে 3টা সেট পড়েছিল 200 টাকা। আর দোকানে আগের দিন দাম করেছিলাম, মানে এখানে যে নর্মাল মার্কেটে, তো এটা 3টা সেট চেয়েছিল হলো 400 টাকা। তো ভাবলাম না, ফ্লিপকার্টে তো অফার চলছে, তো সেখান থেকেই নিয়ে নিই। তো এটা আমি নিয়েছিলাম হলো ফ্লিপকার্ট থেকে। তো 3টা এরকম মেকআপ বক্স ছিল। তো যাই হোক, অনেকটাই কম প্রাইসে পেয়ে গেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। তো দেখা যাক মা বাড়িতে আছে কি রান্না করছে, কিন্তু রান্নার কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো চলো খেতে বসি। তো দেখো এখানে প্লেটে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, ঘুগনি আর হলো মানে পেঁয়াজি। তো মানে সকাল সকাল কি করে দেবে, বাড়ি থেকে যাচ্ছি, তো সেই কারণে মা গরম গরম ফ্রাইড রাইস আর ওই যে আলু, কাবলি ছোলা, পনির এই সমস্ত কিছু দিয়ে করে দিয়েছিল। আর ছিল সাথে গরম গরম পেঁয়াজি খেতে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে বুনু আর আমার বর দুজনে শুধু ফ্রাইড রাইসই নিয়েছিল, কেউ আর ভাত নেয়নি। তবে যাকে আমি একটু ভাত নিয়েছিলাম, ভাত আর এরকম পাতলা মাছের ঝোল, কারণ প্রেগনেন্সি টাইম চলছে, তো এই সময় না খুব রিচ খাবার খেতে পাই না। তো সেই কারণে হলো মেনলি ভাতটাই খেয়েছিলাম আর ফ্রাইড রাইস একটুখানি নিয়েছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। টোটো অলরেডি বাড়ির সামনে চলে এসছে। তো দেখো টোটোতে উঠে পড়েছি। আর যেহেতু একদিনে ছুটতে এসছে, তো সে কারণে ওর গাড়িটাও আনেনি, গাড়িটা গুয়াহাটিতেই রেখে আসছে। তো কিসে আর যাবো, এখন তো গাড়িতে খুব একটা বেশি উঠতেও পারছি না, কারণ গাড়ির গন্ধে প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো সেখানে টোটো রিজার্ভ করেই বেরিয়ে যাচ্ছি। আর বাড়িতে যে মেহেন্দি পড়াবে মৌসুমি, ও অলরেডি চলে এসছে। তো প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে রয়েছি। তো দেখো বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই আমাকে বলছে, বৌদি তুমি এত লেট করে ফেললে, কখন মানে মেহেন্দিগুলো শুকানো তো একটা টাইম লাগে না, কারণ যেহেতু এখন গরমের সময় নয়। মানে অ্যাকচুয়ালি আমার বেবি শাওয়ারটা ছিল হলো 16 অক্টোবর। তো এতদিন আর মানে এই ব্লগগুলো শেয়ার করিনি। আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই ভেবেছিলাম যে সব কিছু যদি ভালো মতন ঠিকঠাকভাবে হয়ে যায় তারপরে এই ব্লগগুলো শেয়ার করব। কারণ মানুষের জীবনে তো বিপদ বলে কয়ে আসে না, মানে আজ ভালো তো কাল খারাপ, এরকমটাই। তা আমরা ভাবলাম যে না, এই ভালো মুহূর্তগুলো নিজেদের কাছেই রেখে দিই, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে মেহেন্দি অলরেডি কিছুটা পড়া হয়ে গেছে। তো এখন যেহেতু রোদের তাপ সেরকম নেই, তো সেই কারণে ড্রায়ার দিয়ে শুকাতে হচ্ছে। আর এই মেহেন্দিগুলো যেহেতু ও বাড়িতে বানায়, তো সেই কারণে এগুলো মানে কি বলবো, একটু শুকাতে বললেও দেরি হয়। তো যাকে এদিকে এক হাতে কিছুটা পরে নিয়েছি, আর এই হাতে পরা হলেও তারপর ড্রায়ার দিয়ে শুকাতে হবে। তো যখন দু হাত শুকিয়ে যাবে তারপর উল্টো পাশটা পরিয়ে দেবে। তবে এই দিনটা নিয়ে না মনে মনে অনেক স্বপ্ন ছিল, অনেক দিন থেকে অনেক প্ল্যানিং করছিলাম যে কীভাবে কি
করব কি না করব, তবে যাই হোক আমি যা যা প্ল্যানিং করেছিলাম যে যেভাবে আজকের এই দিনটা বা আগামীকাল যেটা বেবি শাওয়ারের মেইন প্রোগ্রাম সেটাকে যেভাবে কাটাবো ঠিক সেভাবেই কাটিয়েছি। মানে আমার শ্বশুর শাশুড়ি, তারপর হলো আমার হাজব্যান্ড, মানে আমি যা যা আবদার করেছি, যেটা যেইভাবে কিনবো বা যেটা যেভাবে করতে চেয়েছি ওরা আমাকে সেটা সেভাবেই করতে দিয়েছে। আর আমার যত আবদার ওরা সব কিছুই রেখেছে, মানে নিজের পছন্দ মতন শাড়ি, ফটোগ্রাফার থেকে শুরু করে ডেকোরেশন, তারপরে কি বলবো মেকআপ আর্টিস্ট, যেটা যার কাছে যেভাবে যা করব বলেছি ওরা সবটাই করতে দিয়েছে। তো সেই কারণে থ্যাংক ইউ ওদের সবাইকে, মানে আমার এত বায়নাগুলোকে পূরণ করার জন্য। তবে হ্যাঁ, তোমাদের সাথে আরও অনেক কথা শেয়ার করতে চাই, তো যেগুলো এই ভিডিওতে আমি ভাবছিলাম যে শেয়ার করব না, তবে শেয়ার করতে বাধ্য হলাম। কারণ আমার বেবি শাওয়ারের যে কি বলবো শর্টস ভিডিওগুলো আমি আমার ফেসবুকে, মানে লাবিতা সাহা বলে একটা মানে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে যখন ছেড়েছিলাম, তো কিছু মানুষ সেখানে কমেন্ট করেছে যে বিলাসিতা, মানে বিলাসিতাই বেশি মনে হচ্ছে। দেখো এটা হলো, মানে আমি সবার উদ্দেশ্যে বলছি না, মানে যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে বলছি যে এটা এক একজনের বাড়িতে এক এক রকম, তো সবার হ্যাঁ সমান হয় না, কিন্তু আমার থেকেও হয়তো অনেকে আরও বেশি অনেক কিছু করে। তো আমার বাড়ির থেকে আমার মানে আমাকে ওরা করার জন্য যেটুকুনি সামর্থ্য রয়েছে ঠিক সেটুকুনি করেছে। তো সেখানে নেগেটিভ কমেন্ট করার কিছু নেই। মানে আমাদের মধ্যে যে বেবি শাওয়ারে সুন্দর করে যা আছে সব কিছু দিয়ে নতুন বইয়ের মতন সেজে, মানে খাওয়া দাওয়া করা, এই সমস্ত কিছু রিচুয়ালস রয়েছে যে খুব সুন্দর করে নতুন বইয়ের মতন সাজতে হবে। তো সেখানে বিলাসিতা বলে কমেন্ট করার কোনো মানে নেই। তো যাকে কিছু মানুষ থাকে এরকম নেগেটিভ কমেন্ট করবেই, তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছি নেগেটিভ কমেন্ট তো শুনতেই হবে। তো যাই হোক, মেহেন্দিটা কিন্তু মৌসুমি খুবই সুন্দর পরিয়েছে, তো সেজন্য থ্যাংক ইউ মৌসুমি। এরপরে যখন আবার মেহেন্দি পরবো তখন তোমার কাছেই পরবো। তো তোমরা যদি ওর কাছে কেউ মেহেন্দি পরতে চাও বা মেহেন্দি শিখতে চাও তাহলে তোমরা মৌসুমি কি, তো ও কিন্তু খুব সুন্দর ধৈর্য সহকারে মেহেন্দি পরিয়েছিল, আর মেহেন্দির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছিলো। তো দেখো হাতের উল্টা পাশটা পরানো হয়ে গেছে, তো ওয়েদার খারাপের কারণে ড্রায়ার দিয়ে হাত শুকাতে হচ্ছে, তবে মানে খুবই সুন্দর হয়েছে। আর কালকের প্রোগ্রামের জন্য কিন্তু তোমরা সাথে থেকো, আর কালকের ব্লগগুলো কিন্তু তোমরা দেখো। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ঝটাপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন অনেকদিন পরপর ব্লগ শেয়ার করছি, কারণ হলো এখন ছোট পুচুকে নিয়ে তাকে নিয়েই ব্যস্ত, আর তাকেই যেহেতু সময়টা দিচ্ছি, মানে পুরো সময়টাই, যেহেতু এখন মানে জানুয়ারি মাস চলছে, প্রচণ্ড ঠান্ডা, তো তাকে নিয়ে ব্যস্ত রয়েছি। তো সেই কারণেই হলো তোমাদের সাথে ব্লগ আমি মানে ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না। এতদিন তো ডেলি শেয়ার করতাম, কিন্তু এখন পুচকু হয়ে যাওয়ার পর আর পারছি না। তো ওই পুরোনো ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো মেহেন্দি পরাটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তো জানি না কীভাবে খাবো আর কে খাইয়ে দিবে। তো দেখা যাক এখন মানে কে আমাকে খাইয়ে দেয়, নাহলে সেজন্য বসে থাকতে হবে। তো যাকে প্রথমে আমার বর আমাকে খাওয়াতে বসলো, কিন্তু সে মারলো না, মানে সে আমাকে ভাত খাওয়াবে কি তার গোটা আঙুলটাই আমার মুখের ভেতরে দিয়ে দিচ্ছিল। তো সেখানে ভাত খাওয়ার কোনো উপায় ছিল না। তো এখন শাশুড়িমা এসে আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। তো প্রচণ্ডই ব্যস্ততা, কারণ মানে এই ব্লগটা তো পুজোর আগের ব্লগ, সেই সময় মানে পুজোর আগ মুহূর্তে পার্লারে প্রচণ্ড ভিড়, কিন্তু তাও আমার জন্য সময় বের করে এসে আমাকে খাইয়ে দিচ্ছিল, যে নাহলে আমি খাবো কিভাবে। তো গাইস এখন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করব, তো তারপরে একটুখানি মার্কেটে যাব, মানে ও আমাকে কি গিফট দেবে সেটাই আনতে যাব। তো দেখো মার্কেটে গেছিলাম, তো চলো কি কিনে আনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বক্সটা ওপেন করি। তো দেখো এখানে নিয়ে এসেছি হলো একটা রূপোর কিরিং, মানে অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি এটা নেবো, মানে শাড়ির সাথে পরতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু নেবো করে আর নেওয়া হচ্ছিল না। তো আমাকে যখন বললো যে কি নেব, তো তখন আমি ভাবলাম যে না, সারা জীবনের স্মৃতি হিসাবে এটাই নেওয়া ঠিক আছে, মানে এটা তুলে রাখা যাবে যে আমাকে মানে বেবি শাওয়ারের প্রোগ্রামে এটা গিফট করেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা সুন্দর ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কালকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে।